शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। শোনো, আমি গেটওয়ে অফ ইন্ডিয়া যাবই। ওখানে পাপড়ি চাট খাবো আর মেরিন ড্রাইভে ঠান্ডা হাওয়া, ঠিক আছে? নিয়তিকে অ্যাকোরিয়াম দেখাতে নিয়ে যাব। হ্যাঁ, কি যেন নাম ওটার? আমি কিছু জিজ্ঞাসা করছি, কি নাম বলো না? কোন অ্যাকোয়ারিয়াম? আরে ওইটা যেটা রানীর হাড়ির মতো রাস্তা ওইখানে আছে। তারাপুর অ্যাকোয়ারিয়াম। আর ওই রাস্তাটাকে কুইন্স নেকলেস বলে। আরে ওটাই তো আমি বলছি। আচ্ছা শোনো, হ্যাঁ, তুমি থাকতে পারবে তো এই ছোট ঘরটাতে? এই ছোট্ট ঘরটা থেকে অনেক বড় তোমার হৃদয়, আর আমি তো তোমার হৃদয় থাকি, কোনো ঘরে নয়। মানলাম আমার হৃদয়টা বড়, কিন্তু যে স্কুলে নিয়তির অ্যাডমিশন হবে সেই স্কুলের প্রিন্সিপালের হৃদয়টাও বড় হতে হবে। কাল নিয়তির ইন্টারভিউ আছে। কিন্তু কাল শনিবারও তো। শনিদেবের দয়ায় আগের বছর নিয়তির 95% মার্কস এসেছিল, মনে আছে তোমার? দেখবে এবারও শনিদেব সব ঠিক করে দেবে, শুধু ভরসা রাখো। নিয়তি কোথায়? আরো খাও পেট ভরে। আজ থেকে আমরা দুজন বেস্ট ফ্রেন্ডস। তুমি রোজ আমার সাথে দেখা করতে আসবে কিন্তু, কারণ এখানে আমার কোনো বন্ধুই নেই। নিয়তি, যাও 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 যাও, তাড়াতাড়ি যাও। এটা কি হচ্ছিল? হ্যাঁ, আমি বলেছি না তোমায় যে কাককে ঘরের কাছে আসতে দেবে না, অশুভ মানা হয়। সঞ্জনা, কিন্তু এই কাকটা তো আমার বন্ধু হয়ে গেছে। কিছু বন্ধু টন্ধু হয়নি, এরপরে তুমি আর কাককে খাওয়াবে না, ব্যাস। কোনো পশু পাখি ভালো মন্দের সংকেত বয়ে নিয়ে আসে না। ভালো মন্দের সংকেত সময় নিয়ে আসে, যা মানুষের ইচ্ছার বিপরীত দিকে চলে। কাক তো হলো আমার বাহন। একমাত্র কাকই আমার ভক্তদের সাহায্য করার জন্যে আর পাপীদের নাশ করার জন্যে যথা সময়ে আর যথা স্থানে পৌঁছে যায়, আর তাও আমাকে পিঠেতে বসিয়ে নিয়ে। এই রকম কাজ করে যে পাখি, সে কখনো অশুভ হতে পারে? আরে কতবার বলেছি যে এই ছোটখাটো ব্যাপারের জন্য আমাকে ফোন করবে না। আরে যত টাকা দরকার ব্যাংক থেকে তুলে নাও না। কামিন। হ্যাঁ, আমি কি কখনো বারণ করেছি নাকি তোমাকে? আচ্ছা, পরে কথা বলছি, রাখো এখন। ওকে। আজ আপনি আমাদের বাচ্চার ইন্টারভিউ নেবেন। আপনারা আধ ঘন্টা লেট করেছেন। হ্যাঁ, আমরা শনি মন্দিরে গিয়েছিলাম, ওখানে একটু দেরি হয়ে গেল। দেরি তো আপনাদের অ্যাডমিশনের জন্য হয়ে গেছে। আপনারা কাজ করুন, আপনারা গিয়ে শনি মন্দিরে পুজো করুন। এরকম বলবেন না স্যার। স্যার, আমাদের মেয়ে গত বছর সোলাপুরে 95% মার্কস পেয়ে টপ করেছে। একবার স্যার প্লিজ প্লিজ ওর ইন্টারভিউ নিন। প্লিজ স্যার। ওকে, ঠিক আছে। হ্যাঁ বেবি, বলো তোমার ব্যাপারে। I am
8 years old. I belong to Sholapur. I have top maths whole standard with 95% marks. I got the best student of the year in my school. I love my Baba and my Ma very much. ভেরি গুড। আই এম ভেরি ইমপ্রেস। বসুন না, আপনারা বসুন। আরে নিয়তিকে আমাদের স্কুলে তো অ্যাডমিশন দিতেই হবে। ধন্যবাদ স্যার। আসলে আমাদের স্কুলের কিছু ফর্মালিটিস আছে, সেগুলো একটু পুরো করে দেবেন। কালকে থেকেই ওই স্কুলে আসতে পারে। নিশ্চয় স্যার, আপনি বলুন কি ফর্মালিটিস আছে, আমরা করে দেবো স্যার। হ্যাঁ নিয়তি, তুমি তোমার এই স্কুলের গার্ডেনটা দেখবে না? খুব ভালো গার্ডেন। যাও তুমি দেখো, আমরা পরে তোমায় ডেকে নিচ্ছি। আপনারা তো জানেন যে আমাদের স্কুলের খুব রেপুটেশন আছে, তাই এই স্কুলের সব বাচ্চার মা বাবাদের আমাদের স্কুলকে 2 লাখ টাকা দিতে হয় ওই রেপুটেশনটা বজায় রাখবার জন্য। দু লাখ ডোনেশন। আর হ্যাঁ, এর বদলে আপনার বাচ্চা পাবে ভালো অ্যাটমসফিয়ার। স্যার, আমি একজন সামান্য ক্লার্ক। তাহলে মিস্টার আদিত্য, আপনি কি চান? যে আপনার বাচ্চাও বড় হয়ে ক্লার্ক হবে? না না স্যার। তাহলে যান, গিয়ে 2 লাখ টাকার ব্যবস্থা করুন। এরকম করবেন না স্যার। হ্যাঁ, আমি একটু ব্যস্ত আছি, আপনারা তাহলে এখন যান। ঠিক আছে স্যার। আরে বা নিয়তি, তুই তো খুব ভালো ড্রয়িং করিস। ও তো স্কুলেই যায় না, ও তো সারাদিন শুধু এঁকেই যায়। খুব তাড়াতাড়ি আমার অ্যাডমিশন হয়ে যাবে। আবার কিসের অ্যাডমিশন? 1 মাস হলো সমস্ত স্কুল শুরু হয়ে গেছে। আমার বাবা বলছিল ওর অ্যাডমিশনের জন্য 2 লাখ টাকা লাগবে। তোর বাবা কোথা থেকে আনবে এত টাকা? তোর অ্যাডমিশন কোথাও হবে না, তুই সারা জীবন অশিক্ষিতই থেকে যাবি। অশিক্ষিত হবি তুই? আমি তো স্কুলে যাই, যে স্কুলে যায় না সে অশিক্ষিত। অশিক্ষিত 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 অশিক্ষিত। এক্ষুনি আমি তোদের মজা দেখাচ্ছি। অশিক্ষিত। দেখলি টিঙ্গু, আমার স্কুলেতে অ্যাডমিশন না হওয়ার জন্য আমার সব বন্ধুরা আমায় কিভাবে রাগাচ্ছিল। সবাই বলছে আমি অশিক্ষিতই থেকে যাব। এখন তুই বল, যাদের কাছে টাকা থাকে না তাদের বাচ্চারা কি লেখাপড়া শেখে না? আচ্ছা পিঙ্গু, তুই কি আমার কোনো হেল্প করতে পারিস? আমি তোমাকে সাহায্য করব নিয়তি, কারণ তুমি আমার খুব প্রিয়। ঠিক যেমন পাখিদের প্রতি তোমার ভালোবাসা, তেমনি আমি সকল পশু পাখিকে ভালোবাসি। আমার দৃষ্টি এখন সেই শিক্ষকের পাপ কাজের দিকে রয়েছে যে শিক্ষা দেওয়ার নাম করে ভ্রষ্টাচার করে চলেছে। আমিও একজন শিক্ষক। আমি মানুষের কর্ম অনুসারে জীবনের পাঠশালায় তাদের পাঠ দান করি। নমস্কার। বলুন। আগে আমার নাম মোহন প্যাটেল, আমি একজন আর্টিস্ট। ভাবলাম আপনার সঙ্গে দেখা করি। আপনার স্কুলে যদি আঁকার শিক্ষকের কোনো পদ খালি থাকে, সেই জন্য এসেছিলাম। না না, দেখুন আমাদের আর্টের টিচার আছে। আপনি একটা কাজ করুন, আপনার নাম আর টেলিফোন নাম্বারটা আমার সেক্রেটারিকে দিয়ে যান। যদি দরকার পড়ে আপনাকে ডেকে নেব। আপনি এখনো যাননি? কাম ইন।
স্যার, আমাদের আর্ট টিচার সুরজিৎ অন্য কোথাও চাকরি পেয়ে গেছেন, তাই উনি রেজিগনেশন জমা দিয়েছেন। যাও। হ্যাঁ স্যার। তাহলে এটাকে কাকতালীয় বলবো না বানানো? এ সবই হলো আমার ভালো কাজের ফল। ঈশ্বরের কাছে আমি যা প্রার্থনা করি, ঈশ্বর সেটা আমায় অবশ্যই দেন। ও, চিত্রকার মহাশয়, কি আঁকেন আপনি? বলতে পারেন আমি খারাপ মানুষকে ভালো করার চেষ্টা করে থাকি। মানে? আমি বলতে চাইছি যে যদি কোনো কুৎসিত মানুষ থাকে আর আমি যদি তার ছবি আঁকি, তখন সেই ছবিতে তাকেও সুন্দর দেখতে লাগে। ঠিক আছে, আপনি কাল থেকে জয়েন করতে পারেন। ধন্যবাদ। जयति जयति शनिदेव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम विराजे माथे रत्न मुकुट छवि छाजे। আমি আজ কিচ্ছু বলবো না ভগবান, শুধু এটাই যে আমাদের কথা শুনতে এতটা দেরি করবেন না যে আপনার প্রতি বিশ্বাসই উঠে যায়। আরে সাবধানে। ধন্যবাদ। হ্যাঁ, জল জল জল। মোহন, রমেশ, এক গ্লাস জল নিয়ে এসো এক্ষুনি। স্কুলে পরিষ্কার খাবার জলের ব্যবস্থা পর্যন্ত নেই। ধন্যবাদ মা। এসো, ওঠো মা। রাঘববাবু, এটা কিরকম স্কুল? এখানে পরিষ্কার খাবার জলের একটু ব্যবস্থা নেই? আমি কি বলবো মোহনবাবু, খুবই গোলমাল চলছে। ট্রাস্টিজকে দেখানোর জন্য রোজ মিনারেল ওয়াটারের খালি গাড়ি আসে আর খালিই ফিরে যায়। ঠিক এইরকমই এই বাচ্চাদের জন্য ট্রাস্ট থেকে যে টাকা আসে সব টাকাই প্রিন্সিপালের পকেটে ঢুকে যায়। এখানে খুবই গন্ডগোল চলছে মোহনবাবু। কি হচ্ছে এখানে? এত ভিড় কিসের এখানে?
রোশনি আবার অসুস্থ হয়ে পড়েছে। আরে রোশনি যখন বারবার অসুস্থ হয়ে পড়ে তখন ওর বাবা মা কেন পাঠায় স্কুলে ওকে? যান আপনারা ক্লাসে চলে যান সবাই। গো 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 গো। আপনাকে আলাদা করে বলতে হবে। আমি আপনাকে একটা কথা বলতে চাই স্যার। এটা হলো একটা শিক্ষার মন্দির, কিন্তু আশ্চর্যের কথা, এখানে বাচ্চাদের সুবিধের জন্য কোনো ব্যবস্থাই নেই। আপনি চাইলেই এই সমস্যাকে খুব সহজে দূর করতে পারেন। আমি চাই যে এই বিষয়ে আপনার সাথে আলোচনা করি। হ্যাঁ, কোন অধিকারে আপনি আমার সঙ্গে আলোচনা করতে চাইছেন? আপনি টিচার এখানকার, নিজের অধিকারে থাকুন। আপনাকে এখানে আঁকা শেখাবার জন্য রাখা হয়েছে, আলোচনা করবার জন্য নয়। কথা বলছে, আলোচনা করতে চাইছে। মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, আমি চাই যে আপনি আপনার ভুলগুলো বুঝবেন এবং নিজে শুধরেও নেবেন, কেননা এরপর আপনাকে আমি আর বেশি সময় দেব না। শোনো, আরে শোনো না, কি হয়েছে? আরে দেখো এই ঝুড়িতে এটা কি? ধন্যবাদ। কি হলো? হ্যাঁ, 1 মিনিট। কি হলো কি? এটা তো ওই ব্রেসলেটটাই। সুপ্রসিদ্ধ সমাজসেবিকা শ্রীমতী পীরামল দেবীর হীরের ব্রেসলেট হারিয়ে গেছে। সন্ধান দিলে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। আমাদের এই ব্রেসলেটটা ফিরিয়ে দেওয়া উচিত। চলো সঞ্জনা, চলো। কি হলো? হ্যাঁ, চুপ করে আছো কেন? এই স্কুলের সব বাচ্চার মা বাবাদের আমাদের স্কুলকে 2 লাখ টাকা দিতে হয় ওই রেপুটেশনটা বজায় রাখবার জন্য। অশিক্ষিত 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 অশিক্ষিত। আমি এই ব্রেসলেটটা ফেরত দেব না। এটা বিক্রি করে আমরা নিয়তির অ্যাডমিশন করাতে পারবো। চুরির টাকাতে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে সঞ্জনা? আমাদের মেয়ের অ্যাডমিশন করাতে চাও ওই চুরির টাকাতে? তাহলে কি করব আমি? বলো, কি করব আমি? তুমি থাকো তোমার বড় হৃদয় নিয়ে, কিন্তু ওর কি করব? হ্যাঁ, ওর আমি কি করব? এভাবেই মরতে দেব, নাকি আমি ওকে নিয়ে গিয়ে কোনো নদীতে ঝাঁপ দেব? নিয়তি, নিয়তি! কি করব আমি? কি করব? নিজেকে একটু সংযত করো সঞ্জনা, সব ঠিক হয়ে যাবে। দেখে নিও, যেদিন তুমি শনিদেবে লীলাকে বুঝতে পারবে সেদিন অবাক হয়ে যাবে। জানি না কিভাবে এই ব্রেসলেটটা আমাদের পুজোর ডালিতে এসে পড়েছিল। কি হলো ম্যাডাম, সব ঠিক আছে তো?
কিছু না। আসলে আমার মাকে খুব মনে পড়ছে। এই ব্রেসলেটটা যে আমি আবার ফিরে পেলাম, সবই শনিদেবের আশীর্বাদে। আমি তো এটাই বুঝতে পারছি না যে আপনাদের কি করে ধন্যবাদ জানাবো। বলুন, আমি আপনাদের জন্য কি করতে পারি? হ্যাঁ, আপনি যদি না না, কিছু করতে হবে না। আচ্ছা, আমরা আসি। নমস্কার। 1 মিনিট বসুন। এই নাও মা, তোমার যত টাকা মনে হয় বসিয়ে নাও। নাও না। ক্ষমা করবেন ম্যাডাম, দেখুন আমরা আপনাকে এই ব্রেসলেটটা আপনার মায়ের স্মৃতিচিহ্ন তাই ফেরত দিতে এসেছি, উপযুক্ত পুরস্কারের কথা শুনে নয়। আমিও এই টাকাটা ওকে আমার মেয়ে মনে করে দিচ্ছি, ব্রেসলেটটা ফিরিয়ে দেওয়ার জন্য নয়। রাখো। ম্যাডাম, যাই হয়ে যাক না কেন, আমরা এই টাকা কিছুতেই নিতে পারবো না। আপনি শনিদেবের একজন ভক্ত, আর আমাদের কাছে আপনার আশীর্বাদই যথেষ্ট। নমস্কার। নমস্কার। বিশ্বাসই হচ্ছে না, আজকের এই পৃথিবীতে এরকম মানুষও আছেন। এবার আমায় দে, আমারও চাই। হি, আমাকেও দে। হি, হি। মা, তুমি কাঁদছো কেন? আমিও স্কুলে পড়তে চাই। এ তো খুব ভালো কথা। তুমি চিন্তা করো না, তুমিও এই স্কুলেই পড়বে। আমি তোমায় কথা দিচ্ছি। সত্যি? সত্যি। আমি জানি তুমি খুব ভালো ছবি আঁকতে পারো। আমি এই স্কুলেরই আঁকার স্যার। 7 দিন পরে এই স্কুলেতে ছবি আঁকার প্রতিযোগিতা হবে। আমি চাই তুমিও তাতে অংশ নাও, আর নিজে হাতে একটা ছবি এঁকে আমায় দাও। ঠিক আছে টিচার, আমি আপনাকে আমার সব পেন্টিং এনে দেখাবো। এসো এসো, তোমাকে ওদের সঙ্গে আলাপ করাই। কি হচ্ছে এখানে? হ্যাঁ, কতবার বলেছি যে বাইরের বাচ্চাদের স্কুলের ভেতরে আসতে দেবে না। স্যার, এই মেয়েটা স্কুলটা দেখতে আর এখানকার বাচ্চাদের সঙ্গে আলাপ করতে চাইছে। শপিং মল আর গার্ডেন নয়, স্কুলটা। যে কোনো বাচ্চাকে নিয়ে আসবেন স্কুল দেখানোর জন্য। আপনি টিচার এই স্কুলের, প্রিন্সিপাল হবার চেষ্টা করবেন না।
এর বিচার তো তখনই হবে যখন স্কুলের প্রধান সেক্রেটারি এখানে আসবেন। আসুন আসুন, নমস্কার। হ্যাঁ, নমস্কার। ওয়েলকাম। এটা নিন। ধন্যবাদ। আসুন প্লিজ প্লিজ। ম্যাডাম, ইনি মোহন বাবু, আমাদের নতুন আর্টের টিচার। এটা তো আমার মায়ের ছবি। আপনি কি করে আঁকলেন? আমি এই স্কুলের লাইব্রেরিতে একটা ছোট ছবি দেখেছিলাম, সেটা দেখেই এটা আমি এঁকেছি। আমি সত্যিই আপনার প্রতি কৃতজ্ঞ। আপনি খুব ভালো চিত্রশিল্পী। আরে না না, যদি আপনার এই ছবি পছন্দ হয়ে থাকে তাহলে আপনার একটা পারমিশন চাইছি। বলুন। আমি এই স্কুলেতে একটা আঁকা প্রতিযোগিতার আয়োজন করতে চাইছি। যদি আপনি অনুমতি দেন তাহলে। কেন নয়, এই তো খুব ভালো কথা। আমি আপনাকে আরো কিছু ছবি দেখাতে চাই। এই দেখুন, খুব সুন্দর ছবি। এটা 8 বছরের একটা বাচ্চা এঁকেছে, কিন্তু ওই বাচ্চাটা এই স্কুলে পড়ে না। আমি চাইছি যে ও এই আঁকা প্রতিযোগিতায় অংশ নিক। হ্যাঁ, কেন না? কি নাম ওই মেয়েটির? নিয়তি পাটিল, নিয়তি পাটিল, নিয়তি পাটিল। এটা তো সেই মেয়েটা। যার মা বাবার কাছে 2 লাখ টাকা ঘুষ চেয়েছিলাম আমি। ওরা যদি আসে, ওরা এখানে এসে যদি ম্যাডামকে ঘুষ নেবার কথা বলে দেয়, তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। আমার ঘুষের কথা ম্যাডাম যদি জেনে ফেলে, তাহলে তো আমার জীবন শেষ হয়ে যাবে। চলো চলো, তাড়াতাড়ি চলো, লেট হচ্ছি আমরা। কি দরকার এরকম স্কুলে যাওয়ার, যেখান থেকে আমরা অপমানিত হয়ে এসেছি? আরে বাবা, নিয়তি ড্রয়িং টিচারকে প্রমিস করেছে যে ও ড্রয়িং কম্পিটিশনে অংশগ্রহণ করবে, ফার্স্ট হবে, তাই না? হ্যাঁ, দেখুন, আমার কথাটা তো শুনুন। আরে কতবার বলবো আপনাকে, ভেতরে যেতে পারবেন না। প্রিন্সিপাল স্যারের অর্ডার আছে, বাইরের লোক কেউ ভেতরে যেতে পারবে না। আপনারা কিন্তু যান তো আমার এখান থেকে। কথাটা তো আরে শুনুন। ম্যাডাম এসে গেছেন, সরুন সরুন। আরে গাড়িটা একটু থামাও তো। আপনারা এখানে? নমস্কার। নমস্কার। নিয়তি আমাদের আমাদের মেয়ে, ওকে মোহনবাবু ড্রয়িং কম্পিটিশনে অংশগ্রহণ করতে বলেছেন, কিন্তু ইনি ভেতরে যেতে দিচ্ছেন না, মানা করছেন। ওনাদের কি ভেতরে আসতে দাও? আগে হ্যাঁ ম্যাডাম। ধন্যবাদ। ম্যাডাম, আপনি? আগে আপনি এটা বলুন, যখন আমি অন্য স্কুলের স্টুডেন্টদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণে পারমিশন দিয়েছি,
তাহলে গার্ড নন স্টুডেন্টদের কেন ভেতরে আসতে দিচ্ছে না? গার্ড বুঝতে পারিনি ম্যাডাম। আমি গার্ডকে বলে দিচ্ছি। নমস্কার। নমস্কার। আমি জানতাম যে আপনি এখানে অবশ্যই আসবেন। এটা তো আমার সৌভাগ্য। স্যার, কি হয়েছে মা? আমি রাস্তায় পড়ে গিয়েছিলাম, সেই জন্য আমার হাতে আঘাত লেগেছে। তাই আমি ছবি আঁকতে পারবো না। অমন কথা বলে না মা। তুমি অবশ্যই ছবি আঁকতে পারবে। এসো, আসুন। এই প্রতিযোগিতায় তৃতীয় স্থান পেয়েছে আদিত্য। দ্বিতীয় শ্রেষ্ঠ পেন্টিং বানিয়েছে নয়না। আর আজ সর্বশ্রেষ্ঠ পেন্টিং যে করেছে সে তার হাত দিয়ে নয়, মুখে তুলি নিয়ে এঁকেছে। সে হলো নিয়তি পাটিল। মা, বাবা, তোমরা এখানে এসো। অনেক অভিনন্দন। 2 লাখ টাকার কথাটা নিজেদের ভেতরই রাখবেন, সেটাই ভালো। তাতে আপনাদেরই ভালো হবে। ভালো থাকবেন। কনগ্রাচুলেশন, মনে রাখবেন। আমি মা আর বাবার জন্য আগের বছর স্কুলে ফার্স্ট হয়েছিলাম। আমায় এই আঁকা মা আর বাবাই শিখিয়েছে। যখন আমি পড়া কম আর ছবি বেশি করে আঁকতাম, তখন আমার মা আমার হাত দুটোকে বেঁধে দিত। সেই জন্য আমি মুখ দিয়ে পেন্টিং করা শিখে গেছি। মা অজান্তেও তার সন্তানদের ভালোই করে থাকে। আই লাভ ইউ বাবা মা। মা, তুমি তো তোমার স্কুলের নাম বলনি। আপনার সাথে যেটা হয়েছে সেটা পরিষ্কার ওনাকে বলে দিন। আরে ম্যাডাম, ওরা কি বলছে আমি তো কিছু বুঝতেই পারছি না। 1 মিনিট। বলো বাবা, কি হয়েছে? তাই এই স্কুলের সব বাচ্চার মা বাবাকে আমাকে 2 লাখ টাকা দিতে হয় ওই রেপুটেশনটা বজায় রাখবার জন্য। যাই হয়ে যাক না কেন, এই টাকা আমরা আপনার থেকে নিতে পারবো না। নমস্কার। তিওয়ারি,
গার্ডস, ম্যাডাম ম্যাডাম, যতক্ষণ না পুলিশ সেখানে আসছে ততক্ষণ যেন ও এখান থেকে না যেতে পারে। ম্যাডাম, তিওয়ারি, তুমি এত বড় পাপ করেছো, আমি চেষ্টা করব যাতে তুমি সারাটা জীবন জেলের মধ্যে পচে মরো। ভুল হয়ে গেছে ম্যাডাম, অনেক বড় ভুল হয়ে গেছে। আমার বউ বাচ্চা অনাথ হয়ে যাবে ম্যাডাম। ম্যাডাম আমাকে ছেড়ে দিন ম্যাডাম। ম্যাডাম ভুল হয়ে গেছে ম্যাডাম। আজ আমি এমন একটা সৎ আর সুন্দর পরিবারের সামনে দাঁড়িয়ে আছি যেটা আমার কাছে খুব সৌভাগ্যের ব্যাপার। আর এইসব মোহনবাবুর জন্য হয়েছে। মা নিয়তি, আজকে আমি তোমাকে ট্রফির সাথে আর একটা পুরস্কার দিতে চাই। কি ম্যাডাম? অ্যাডমিশন, আর তাও এই স্কুলে। আপনি শনিদেবের অবতার হয়ে আমাদের জীবনে এসেছেন। আপনার এই উপকার আমরা কখনো ভুলবো না। এসবই প্রভুর লীলা। আজ যে শিক্ষা ব্যবস্থা ছল কপটতা আর লোভের ওপর দাঁড়িয়ে আছে, সেটার পতন হবেই হবে। ছাত্রছাত্রী যে কোনো দেশেরই হোক না কেন, যে কোনো জাতি বা ধর্মের হোক না কেন, ছেলে হোক বা মেয়ে হোক, তাদের শিক্ষিত হওয়াটা আবশ্যক। তাদেরকে ভালো শিক্ষা দেওয়া প্রত্যেক বাবা মা আর শিক্ষকের পরম ধর্ম। তুই জানিস আজ আমার স্কুলে অ্যাডমিশন হয়ে গেছে। আর থেকে আর বেশি দেখা হবে না, কিন্তু স্কুলে যাওয়ার আগে রোজ জানালায় লুকিয়ে তোর জন্য খাবার রেখে যাব। যখন মা থাকবে না তখন খেয়ে চলে যাস, ঠিক আছে? আমি সব বুঝতে পেরেছি শনিদেব। আপনি সব জায়গায় থেকে আমাদের উপকার করেছেন। আমি সারা জীবন আপনার ঋণী থাকব। শনিদেব মহারাজের জয়। चम चमके किए माल मुक्तन मणिदम के कर में गदा त्रिशूल कुठारा कल बिच करे अरि संहारा पिंगल कृष्णे छाया नंदन यम कोणस्थ रौद्र दुख भंजन सौरी मंद शनि दश नामा भानुपुत्र पूजहि सब कामा जा पर प्रभु प्रसन्न भई जाहि रंक हुराव करे क्षण माहि रंक हुराव करे क्षण माहि